হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো বন্ধুরা, আজ কয়েকদিন ধরে হরিণে পেপুরপাড়া বাজারে যায়া দেখি বাজারে সোনিয়া হোটেলের উপরতলায় একটা ঘর তুলে থুইছে। তা আমি কয়েকজনের কইলাম, হিনে কিসের ঘর? কয় হিনে হোটেল মানবিক। মানবিক নামে একটা হোটেল দিছে। এই হোটেল এখানে উদ্বোধন করছে আজ 3 দিন ধরে। তো জায়গা ছোট ভাই হাসিনুর হে আবার মিশর চলে যাবো, তো হে আমার কইতাছে, ভাই চলেন মিশরে যাওয়ার আগে একটা ভিডিও বানাইলা স্মৃতি হিসাবে রেখে দিম। পরে ছোট ভাই হাসিনের উদ্যোগে আমি, ভাইরাল গাদা আর ছোট ভাই আলমের নিয়ে আমরা কিন্তু এই হোটেলের 3 তলায় উঠে পড়লাম। হোটেলের উপরে উঠে দেখি হোটেলের পরিবেশটা অনেক মানসম্মত একটা পরিবেশ, একদম চিলে কোঠার উপরে। আমরা কিন্তু এই অর্ডার শিটটা হাতে নিলাম, নিয়ে আইরা আমরা 4টা দুধ চার অর্ডার দিলাম। তো এই হোটেল সম্পর্কে আপনাকে কিছু বর্ণনা দেওয়া যায়। হোটেলটা ঠিক 3 তলায় অবস্থান করতেছে। এই হোটেল থেকে পূর্ণ বাজারের একটা চিত্র কিন্তু দেখা যায়। আর সবচেয়ে ছোট বিষয় হলো হোটেলটা একবারে নিরিবিলি। রাতের বেলায় কিন্তু এই হোটেলের পরিবেশ আরো সুন্দর হয়। তো শোনেন, চা দিয়ে গেলে আমরা চা নিয়ে চা চুমুক দিলাম, দিয়ে দেয় না, চাও মোটামুটি খুব স্বাদের হয়েছে। আর দেখেন, বিকেল বেলা আমরা বসি তো হোটেলে, দেখেন এই হোটেল থেকে সবচেয়ে যেটা আকর্ষণীয় জিনিস সেটা হলো এই হোটেল থেকে বিকেলের সূর্য অস্তর যে সিনটা, এটা কিন্তু ইহিন থেকে দেখা যায়। এটা কিন্তু কক্সবাজার যায় আর দেখার কোনো দরকার নাই। এই হোটেল, এই মানবিক হোটেলের উপরতলা থেকে কিন্তু এই সূর্য ডোবার সিনটা ফাইন দেখা যায়। আমরা কিন্তু চা খাইতেছি আর এই সূর্য ডুবে যাওয়ার সিনটা ইহিন থেকে দেখতেছি। তো যাই হোক, ইতিমধ্যে আমাদের চা খাওয়া শেষ হয়ে গেল। আমরা চার বিল টিল দিয়ে উপরতলা থেকে নেমে যেতেছি। ছোট ভাই হাসিনুর মনে খুব ফুর্তি দেখলে পাইছে, কয় ভাই ভিডিওটা করলে আমার স্মৃতি হিসেবে থাকবো, আমি বিদেশ যাবো। তে ভাই যাওয়ার সময় আপনাকে ভাতও খিলে থেকে যাবো, এসে আমরা খাইবার বসি। বললাম, না ভাই আজকে আমি খাবো না। কয়, না ভাই আমি খুব শর্ট করছি, এলা আপনাকে খিলামু। তে ছোট ভাই হাসিনুর মুরগির রোস্টের অর্ডার দিল, এসে বসে পড়লাম সবাই হাত ধুইয়া। বসে দেখেন ঘরের মধ্যে কি সুন্দর সাজাইছে, আরো বেশ কয়েকজন কিন্তু এই ঘরে খাওয়া দাওয়া করতেছে। তো যাই হোক, বাঙালি হলে ভোজন পিয়াসী, খাওয়া দেখে বাঙালির হুঁশ থাকে না। তা আমরাও যাতে বাঙালি, আঙ্গেরও কোনো হুঁশ নাই। খাওয়া দেয় আঙ্গেরও মনে হয় যে পেটের মধ্যে চু 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 শব্দ হয়ে গেছে। যাই কতি কতি মুরগির রোস্ট এনে দিয়ে গেল। মুরগির রোস্ট মনে হয় যে থালির মধ্যে ঢেলে নিলাম। ডালতি তো জিভের মধ্যে পানি গড়াগড়ি শুরু হয়ে দিল, যে কখন মুখের মধ্যে দিমু। মরার জিভে আর মরার আত্মা কিছুই মানে না, খালি গায়ে খা খা খা। পরে ভাইরাল গাদার মুখের মধ্যে এক নলা দিলাম, দিলে ভাইরাল গাদা খা কয়, আব্বা ফাইন আছে, তুমি তাড়াতাড়ি আল্লাহ খাও। পরে আমি ওরকম কোনোরকম ভাবে মায়ের মুখের মধ্যে দিয়ে দিই, না ফাইন হয়েছে। তা আমাদের ছোট ভাই হাসিনুরে কইলাম, হাসিনুর তুমি আল্লাহ খাও। হাসিনুরে বিসমিল্লাহ কয় নলা মুখের মধ্যে খুঁচিয়ে দিল, দিয়ে আমাদের কয়, না ভাই ফাইন হয়েছে। তা আমাদের ছোট ভাই আলো ভাই আর আঙ্গের কোয়ার বর্ষা থাকলো না, হে দেয় যে একলাই শুরু হয়ে দিছে, ফিকান শুরু হইলো মুখের মধ্যে। তা আমাদের তিল ভর্তা দিছে আর কালো জিরা ভর্তা দিছে। এগুলা দিয়ে আমরা খাওয়া শুরু হইলাম। তো ইহিনে একটা কাহিনী আছে, এই যে মানবিক হোটেল নাম দিছে, এটা কিন্তু একটা কাহিনী যুক্ত আছে, বুঝলেন? এই কাহিনীটা হলো এখানে কিন্তু আপনি ভর্তা দিয়ে ডাইল দিয়ে আপনি ফুল পেট ভাত খেলে এখানে মাত্র 35 টাকা নিব। আর গুলো মোটামুটি স্বাভাবিক দামের মধ্যে আছে। পাক অনেক সুন্দর হয়েছে, খাবারও অনেক স্বাদের হয়েছে। এক কথায় যেবা হোটেলে পরিবেশ হয়েছে, এরকম খাওয়া দাওয়া স্বাদ, ওইরকম পাক শাকও আছে। আমরা কিন্তু খুব মন মতো করে এখানে খাওয়া দাওয়া করতেছি, তৃপ্তি নিয়ে খাইতেছি। ভাইরাল কথা কইতেছে, আব্বা না আজকে খাইলাম খুব ভালো লাগলো, খুব ফাইন লাগলো। ছোট ভাই হাসিনুর দেয় যে হে খাইতেছে আর এদিক ওদিক ফিরেও যাইতেছে না। কয়, না ভাই খামু তো খামুই, এত স্বাদের খাওয়াতেও অন্যদিকে তাকান যাব না। আমি এলা মোটামুটি ভাবে গেলে খাতেই থাকি। তা আমার তো অন্য খাওয়া শেষ করে আর এক মুখ ফিরে আসাম। তা আমি আমার ভাত শেষ হয়ে গেলে ডাল নিলাম, নিয়ে ডাল চুমুক দেখাইলাম, খাইয়া দাইয়া বেসিনে যে হাত মুখ ধুইলাম, সুন্দর করে হাত দিলাম। এখানে হ্যান্ড ওয়াশটা উপরে ঝুলে রাখছে, টিভি দিয়ে সাবান বাড়াইলো, ওটা দিয়ে আমরা হাত ধুইলাম। ধুইয়া হোটেলে বিল দিবার আসলাম, ছোট ভাই হাসিনুর হে বিল দিল, আঙ্গের তো বিল দিবারই দিল না। কয়, ভাই আজকে যাইগা আবার বিদেশ থেকে ঘুরে আইসা আপনাকে আবার খিলামু। তো সবাই হাসিনুরের জন্য দোয়া করবেন, উনি মিশর চলে যাইতেছে। আল্লাহ যেন সুস্থভাবে ছোট ভাইকে বিদেশে নিয়ে যায় এবং সুস্থভাবে দেশের বাড়িতে ফিরে আনে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ছোট ভাই হাসিনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।